শীতের সবজি সিম। আজকে দেখাবো শীতের সবজি সিম দিয়ে চিংড়ি সর্ষে চচ্চড়ি কিভাবে রান্না করি দেখেন। দিচ্ছি তেল, চিংড়ি মাছটা একটু লাল হবে, একটু ভাজা হলে ভালো লাগে দেখতে। কিছু কুচি পেঁয়াজ আর এই চচ্চড়িটার মধ্যে আমি কোনো শুকনো মরিচ দেব না, গুঁড়ো। আমি জাস্ট হলুদ দেব, ধনিয়া দেব আর জিরে গুঁড়ো দেবো, এই তিনটা এখানে রেডি করে রেখেছি। আর প্রচুর খুব বেশি কাঁচামরিচ দিতে হবে, যেহেতু আমি গুঁড়ো মরিচ দেব না। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, আর এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা মিক্স করে রেখেছি, একটু পানি দিয়ে সেটা দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ, ধনে, জিরা, হলুদ, পরিমাণ মতো করে আপনারা দিয়ে দেবেন যতটুকু সবজি। এখন আমি সিমটা দিয়ে দেব। এই সবজিটা কালারটা হবে হলদে, কোনো লালচে ভাব আসবে না, যেহেতু এটা হলুদ দিয়ে করা আর কাঁচামরিচ। এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব, যাতে সবুজ না হয়, একটু খেয়াল রাখতে হবে। এখন সবজিটা আমি ঢেকে দেব, যাতে সবজিটা কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, সবজিটা যেন সবুজ থাকে। আমি ঢেকে রেখেছিলাম, এর মধ্যে আমি 2-3 বার নাড়া দিয়েছি, প্লাস পানিও কিছুটা দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন দেখেন আমার সিমটা প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে এসছে। এখন আমি দেব সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে দিলাম, বেশি দেব না, পরিমাণ মতো দিলে হবে। এই সর্ষে বাটা দিয়ে আমি এখন পানি দিয়ে দেবো কিছুটা। আরেকটি কথা, আমি যে বললাম প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিতে না, যে যেরকম ঝাল খাবেন, কেউ কম খান কেউ বেশি খান, সেই পরিমাণেই দিলেই হবে। এখন আমি পানিটা দিয়ে দেব। বেশি পানি দেব না, অল্প পানি দিয়েছি। এখন এটা আমি আবার ঢেকে রাখবো, ঢেকে রাখলাম। আমি সবজিটা ঢেকে রেখেছিলাম, তার মধ্যে আমি 2 বার পানি দিয়েছিলাম পরিমাণ মতো, যাতে সিদ্ধটা ভালো হয়। এখন আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপরে আমার এটা হয়ে যাবে পরিবেশনের জন্য। আমার আজকের এই শীতের রেসিপিটা সিম দিয়ে চিংড়ি সর্ষে চচ্চড়ি, এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ফলো করে দেবেন।